তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ। আইডল খুঁজে পাও না তোমরা? তোমরা জীবনে আইডল খুঁজে পাও না? কাকে ফলো করবা? মেসি তোমার আইডল, নেইমার তোমার আইডল, বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডল। আর আমাদের কাছে এরাই রকস্টার, যারা মুসলিম সমাজের মধ্যে বেপরদামি, অশ্লীলতা, ফাহেসা এগুলো ছড়িয়ে দিচ্ছে, যে না এরা আমাদের আইডল। এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে, ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায়। আল্লাহর কাছে ওদের কি নাম আছে যতক্ষণ না তওবা করে ফিরে আসছে? একজন ভ্যান চালক, একজন ইমানদার ভ্যান চালক, রিক্সা চালক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর কাছে ওর চেয়ে অনেক বেশি সম্মানিত। ওই ভ্যান চালকের কাছে কি অটোগ্রাফ নেন আপনি? রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন? এইসব এই হ্যামিলনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে অশ্লীলতার দিকে, ফাহেসা কাজের দিকে, বেফাস কাজ, কোনো পরকালীন কোনো স্বার্থ নাই। বিনোদনের নামে, সংস্কৃতির নামে এরা মানুষকে দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর আমাদের যুব সমাজ, তোমাদেরকে আমি আইডল দেখাবো ইনশাল্লাহ পরের লেকচারগুলোতে। খালিদ বিন ওয়ালিদ তোমার আইডল, আলী ইবনে আবি তালেব তোমাদের আইডল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আইডল, ইমাম হুসাইন তোমার আইডল, মোহাম্মদ বিন কাসিম তোমার আইডল, তারেক বিন জিয়াদ তোমার আইডল, ওমর ইবনে খাত্তাব তোমার আইডল। আইডল খুঁজে পাও না তোমরা? তোমরা জীবনে আইডল খুঁজে পাও না? কাকে ফলো করবা? একজনের নাম বলবো, একজন অনলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজনের নাম যদি বলতে বলেন আমাকে, আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ো যাও, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ো যাও, গিয়ে দেখো তোমার আইডল এখানে বসে আছে, লুকিয়ে আছে। তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব, শৌর্যবীর্য, আনুগত্য, জ্ঞান, প্রজ্ঞা, দিন প্রতিষ্ঠার তামান্না, জিহাদ, এবং তারা বদর, উহুদ, খন্দক, খায়বার করেছেন। শেষ পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, তখনও তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে নাই, পিছন থেকে আক্রমণ করতে হয়েছে। বীরদেরকে কেউ সামন থেকে মারতে পারে না, পিছন থেকে মারতে পারে। আইডল খুঁজে পাও না তোমরা? মেসি তোমার আইডল, নেইমার তোমার আইডল, বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডল। সুবহানাল্লাহ, বাংলাদেশের নায়ক নায়িকা তোমাদের আইডল, যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে, ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে। তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী, ভিতরের কলিজাটা এদের কুৎসিত কালো। আলেম ওলামার কাছে এসে পড়ে থাকো, যারা বড় বড় ওলামায়ে কেরাম তাদের কাছে এসে পড়ে থাকো, তারা তোমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি আর লম্বা করছি না, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। লেখাপড়া এবং ওয়ার্কের বিষয়গুলো বলছিলাম যে আমরা যারা লেখাপড়া করব, প্রফিটিক লাইফস্টাইল করতে হলে এবং প্রোডাক্টিভ মুসলিম হতে হলে লেখাপড়াটা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যাই করে, কৃষিকাজ, সব কিছুর উদ্দেশ্য হবে কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, এবং ওই ক্ষেত্রে সৎ থাকা, কাউকে না ঠকানো, মাপে কম না দেওয়া, দুর্নীতি না করা, ঘুষ না নেওয়া। তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজই কি হবে? ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা।